হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে হলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার জন্মদিন। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ মানুষটা হচ্ছে আমার বোন, মানে আমার আপু। আজকে তার জন্মদিন। এখন হচ্ছে রাত প্রায় 11:50। আমি কেকটা রেডি করছি কারণ তাকে একটা বড়সড় সারপ্রাইজ দিতে হবে। তাহলে চলুন তাকে সারপ্রাইজটা দিই। বারোটা প্রায় বেজে চলেছে, তাই আস্তে আস্তে কেকটা নিয়ে তার রুমের দিকে যাচ্ছি। আমি অবশ্যই একটু আগে চেক করে এসেছি সে ঘুমাইছে কিনা, কিন্তু সে ঘুমায় নাই, এখনও বসে বসে ফোন টিপছে। তাই চলে গেলাম, তাকে ডাকলাম। সে কেকটা দেখে অবাক হয়েছে কিনা জানি না, কারণ তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে সে অবাক হয়নি। সে হয়তো জানতো যে আমরা এরকম কিছু একটা করব। অবাক না হলেও সে বেশ খুশি হয়েছে, সেটা তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারা গেছে। আর আমি চাই সে সবসময় এভাবে হাসি খুশি থাকুক, তার জীবনটা সবসময় হাসি আর আনন্দে ভরে উঠুক। আপনারাও সেই দোয়াটাই করবেন যেন সে সবসময় ভালো থাকতে পারে। আপু তার জন্মদিনটা প্রত্যেকবার একটু অন্যরকমভাবে করে, আর কিভাবে করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেদিন আমরা চলে গেছিলাম ধানমন্ডি লেকে। ওখানে কিছু সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে আপু চেয়েছিল কেকটা কাটার জন্য। যেহেতু তার বার্থডে, তাই সে যেটা চাইছে আমরা চেষ্টা করছি সেটাই করার জন্য। আর তাই আমরা চলে গেলাম তার ইচ্ছাটা পূরণ করার জন্য। তারপর এখানে কয়েকজন বাচ্চাকে নিয়ে বসলাম আপু কেকটা কাটার জন্য। বাট ওরা অনেক দুষ্টুমি করছে, মানে ওদের দুষ্টুমি দেখলে আপনি বুঝতে পারেন। বিশেষ করে এই যে ছেলেটা এখন কেকটা কাটার জন্য ছুরিটা হাতে নিচ্ছে, ও তো অনেক দুষ্টু। মানে কিছুক্ষণ পর পর বলতেছে যে আপু আমার গার্লফ্রেন্ডটা আপনার মতো, আপু আমার গার্লফ্রেন্ডটা খুব সুন্দর। মানে এই বাচ্চার নাকি আবার গার্লফ্রেন্ড আছে, ভাবেন আপনারা একবার। তারপর ওদেরকে নিয়ে কেক কাটলাম। ওরা অনেক খুশি, আপনি ওদের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন। মানে ওরা কেকটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তারপর অবশেষে কেকটা আপু কাটলো, সবাইকে একটু একটু করে দিল, কিন্তু তারা দেওয়ার অপেক্ষা করছে না, তারা আগে থেকেই টেনে টুনে নিয়ে যাচ্ছে। মানে তারা খুব খুশি। এর মধ্যে এই দুষ্টু বাচ্চাটা আপুকে একটা গোলাপ গিফট করলো। এটা আপু বলেছিল আপুর লাইফে পাওয়া বেস্ট গিফট।
আপুদের মাঝে খাবার বিলানোটা শেষ করে আপুকে বলছিলাম যে এবার আমাদেরকে ট্রিট দে, কারণ আমরা কিন্তু সকাল থেকে কিছু না খেয়েই কাজ করছি, সো এবার আমাদেরকে কিছু খাওয়া। তো আপু যথারীতি বললো যে তোরা কোথায় যেতে চাস। আমাদের ইচ্ছে ছিল আমরা কাচ্চি বাইতে যাব, কাচ্চি খাবো। তো যে কথা সে কাজ, চলে গেলাম কাচ্চি বাইতে। ওখানে ঢুকতে বেশ ভালো লাগছিল, কারণ তাদের রেস্টুরেন্টটা খুব সুন্দর গুছানো ছিল, খুব সিমসাম গুছানো, খুব ভালো লাগছিল তাদের ইন্টেরিয়র ডিজাইনটা। এসেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, এখন অপেক্ষা করছি খাবারের জন্য। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ কি জানেন? অপেক্ষা করা, সেটা যে কোনো কিছুর হোক, মানুষের জন্য হোক আর খাবারের জন্য হোক। আপাতত খাবার অপেক্ষা করছি। অবশেষে খাবার চলে আসলো। আমরা অর্ডার করছিলাম চুই ঝাল প্লেন পোলাও, তারপর ছিল কাচ্চি, জালি কাবাব, বোরহানি। খাবারগুলো দেখতে বেশ লোভনীয় লাগছিল। আশা করছিলাম টেস্টটাও ঠিক সেরকমই লোভনীয়ই লাগবে। এরপর আমাকে দেখেন, আমি কি অসহায় হয়ে খাবারের দিকে তাকিয়ে আছি, কিন্তু আপু খাবার এখন দিচ্ছে না। আপুর কথা হলো আগে খাবারের ফটোশ্যুট হবে, খাবারের ভিডিও হবে, তারপর খাবার দেবে। তারপর যাই হোক, অবশেষে খাবারটা নিলাম। তাদের খাবারটা দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু ততটা লোভনীয় ছিল না। কাচ্চি ভাই খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, তাদের উচিত তাদের খাবারের মানটা আর একটু ভালো করার জন্য। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।